ব্যঙ্গচিত্রের কবিতা মনে পড়ছে, বলবো? ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাকে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলাবরে। এমপি হইয়া দেখা গেল চাচার নাগাল কিডা পায়, আমরা গরিব আমাকে রে দেখার মতো কেউ নাই। খাচ্ছে এক কেজি গরুর গোশত কিনতে পারে না, এরপরে অভাব অনটনের শেষ নাই, ঋণ করে চলা লাগে, ফসল করলে ফসলের দাম নাই, আবার কিনতে গেলে জিনিসপত্রের দাম আগুন। অবস্থা আছে না নাই? এই পরিস্থিতি চলছে। হাসিনা গেছে কিন্তু জিনিসপত্রের দাম তো কমে না। কি সর্বনাশ! এখন নতুন স্লোগান অন্য দল দিতেছে, আমাদেরকে ক্ষমতায় দিয়ে দেখেন, আমরা সব একটা ভাঙ্গা ঘুরাইয়া আপনাদেরকে সব হালুয়া রুটি খাওয়াই দিব। সব তো শুনতেই আছি, আমরা দেখতেই আছি। হালুয়া রুটি 10 টাকার চাল, 5 টাকায় চিনি, 5 টাকায় এই বক্কর চক্কর, এগুলো তো সবারই শুনি নির্বাচনের আগে। একটা কবিতা, একটা এই মানে ব্যঙ্গচিত্রের কবিতা মনে পড়ছে, বলবো? ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাকে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলাবরে। এমপি হইয়া দেখা গেল চাচার নাগাল কিডা পায়, আমরা গরিব আমাকে রে দেখার মতো কেউ নাই। ভোটের আগে চান্দু চাচা কইলো আমাকে রে, এমপি হইতে পারি যদি দিমু গোলাবরে। এমপি হইয়া দেখা গেল চাচার নাগাল কিডা পায়, আমরা গরিব আমাকে রে দেখার মতো কেউ নাই। ভুট্টা চাওয়ার আগে বাড়িতে এসে বসে থাকে, রাস্তাঘাটে পারলে যেন মাঝে মাঝে এই মানে ওয়াক করতে করতে রাত্রে 2টার সময় কলা গাছে আসসালামু আলাইকুম কেমন আছো। কিন্তু ভুট্টা চলে গেলে এত ঝামেলা, এত কিছু, তার দলের লোকেরা আপনার নামে মামলা দিয়ে দিচ্ছে, তার দলের লোকেরা আপনার জমি নিয়ে যাচ্ছে। আপনি গিয়া বললেন লিডার নেতা, আপনার দলের লোকেরা তো জমি নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোর বিষয়টা দেখতেছি। ঘুরতে ঘুরতে 7 দিন যাওয়ার পরে একদিন ফোন দিয়া বলবে, অমুকের কাছে পাঠিয়ে দিবে, একটু দেখিস তো বিষয়টা কি হয়েছে। যে হইলো ঝামেলার হেড, তার কাছে আপনারা পাঠিয়ে দিবে, মানে ঝামেলার হেড যে, তার কাছে আপনারা পাঠিয়ে দিবে, ব্যাস বিচার হয়ে গেছে। আমি কিন্তু আল্লাহ মাফ করুক, এটা নিয়ে না, আমি কিন্তু গ্রাম্য সালিশ করি, দীর্ঘদিন যাব গ্রাম্য সালিশ করি, এই বিচারে শরিক হই। এগুলো দেখতে দেখতে চরম ভাবে অভ্যস্ত। এখন এরা আমার প্রতি চরম ক্ষুব্ধ যে হুজুরটার কারণে পারতাছি না। আপনি এটা কথা কি বলবো, আল্লাহ মাফ করুক, আজকে কিছু কষ্টের কথা বলি, সমাজের চিত্র বলি।